ঈশ্বর বলে তুমি আমাকে গালাগালি করলেও আমি তোমাকে অক্সিজেন দিয়ে প্রেম করব। তুমি আমার বিরুদ্ধাচরণ করলেও আমি তোমাকে খাবার যোগান দেব। ও কামা দাঁড়িয়ে হচ্ছে ঈশ্বরের প্রেম, একমাত্র প্রেম। আর বাদ বাকিগুলো সব হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি চান না নাই বা চান, তুমি দাও বিনিময়ে আমিও দেবো। তুমি লাভ ইউ, আমি লাভ ইউ। একবার ঝগড়ায় বলবেন তোকে ঘৃণা করি, ও তখন বলবে না লাভ ইউ, ও বলে তোকেও ঘৃণা করি। এটা বাস্তবতা। ঈশ্বরের সময় বাট ঈশ্বরের প্রেম আলাদা। তাই জন্য আমি বারবার বলছি যদি প্রেম করতে হয় আপনি ঈশ্বরকে করুন, কারণ তিনি 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 অসাধারণ প্রেমময়। ঈশ্বর যখন নীরব আমাদের বিশ্বাস পরীক্ষা করে। তিনি এই জন্য কথা বলে না, কারণ তিনি দেখতে চায় যে ঝড়ের সময় আমার মন মর্ম মর্ম করে নাকি বলে যে আমি তো জীবন্ত জল পান করেছি। যেই ঝড় ওঠে আমরা বলি প্রভু আমাকে বাঁচাও, আর এই আমরা বলেছি প্রভু, যিশু বলেছে যে আমাকে পান করে সে কখনো মরে না। ভালো করছেন। আমার মনে হয় জোনা এটা ভালোভাবে জানতেন। জোনা জানে যখন আমি ঈশ্বরকে পান করেছি কে আমাকে মারতে পারে। ও শুনতে পায় না, আমি শুনতে পাইনি। হালেলুয়া। যিশু বলছে যে আমাকে খায় সে কখনো মরে না, কারণ সে অনন্ত জীবন পায়। বাট খ্রিস্টীয় বিশ্বাসী যিশুকে পান করার পরেও বিপদ দেখলে ভয়ে কাঁপে। ওয়াই? করোনা দেখলে আমি মরে যাব, ক্যান্সার শুনলে আমি মরে যাব, প্রবলেম শুনলে আমি মরে যাব। নো, দ্যাটস নট অ্যাটিটিউড অফ খ্রিস্টানিটি। যখন আমি যিশুকে পান করেছি, যিশুকে খেয়েছি, আমি জানি আমি অমর, আমার মৃত্যু নেই। এবার যদি আমাকে জলে ঠেলে ফেলে দেয়, ডোন্ট ওয়ারি, কারণ যখন আমি তাকে পান করেছি তিনি আমাকে অমরত্ব দিয়েছে। আর যে অমরত্ব দিয়েছে রক্ষা করার গ্যারান্টি সে নেবে, আমি না। ও হালেলুয়া। তাই জোনা এখন প্রার্থনা করছে, আর আমি জানি না কি প্রার্থনা জোনার প্রার্থনা বলেছে, বাট জোনা বলেনি আমাকে রক্ষা কর, কারণ জোনা জানে ঈশ্বর উত্তর দিচ্ছে না মানে এই নয় ঈশ্বর নেই। ও কেমন ভালো করে শুনুন, ঈশ্বর সন্ধ্যা যেই জোনাকে ফেলেছে জোনা নৌকা চাইনি। জোনা বলছে ফেলে দাও, কারণ জোনা জানে আমি যাকে পান করেছি, আমি যাকে খেয়েছি, ও সে অনন্ত ঈশ্বর। ও কেমন ভালো করে শুনুন, যেই ফেলেছে জোনা পড়েছে, জোনার চিন্তা নেই কি হবে, মাছের চিন্তা কি করে জোনাকে ধরবে। ও হালেলুয়া। অনেক সময় আপনি ঈশ্বর থেকে উল্টো দিকে যান, তা বলে এই নয় ঈশ্বর আপনাকে ভুলে যান। ভালো করে শুনুন। অনেক সময় আপনি ঈশ্বরকে পিছন দিকে দেখিয়ে অন্য দিকে যান, ভুল পথে যান, ঈশ্বর আপনাকে ছেড়ে দেয় না। ও কেমন শুনতে পেয়েছেন? ঠিক সময় ঝড় তুলে আপনার দিক নির্দেশনাকে পাল্টে তিনি ডুবন্ত ভাবে মাছের পেটে নিয়ে সমস্যার মধ্যে দিয়ে তুলে ঠিক জায়গায় প্রফেসি ল্যান্ডে, ভবিষ্যতের ল্যান্ডে আপনাকে তৈরি করায়। হালেলুয়া। অনেক সময় আপনি জানেন না আপনার গন্তব্যস্থল কোথায়, আপনি ভুল নৌকা ধরেন, বাট ঈশ্বর জানে আপনার গন্তব্যস্থল কোথায়। জানা নাই বলছেন আমরা অবিশ্বাসী ছিলাম, বাট ঈশ্বর মাঝ রাস্তায় নৌকা ঘুরিয়েছে। ভালো করে শুনুন সন্তানরা, অনেক সময় আপনি পালান বাট ঈশ্বর পালান না। ঈশ্বর শুধু বলে যাচ্ছ যাও, ঠিক সময় তোমাকে ধরে আবার আনবো। প্রবলেম কেমন ভালো শুনুন, ঈশ্বরের নীরবতা ভুলে যাওয়া নয়, ঈশ্বরের নীরবতা আমার বিশ্বাসের পরীক্ষা। ও হালেলুয়া। ঈশ্বরের সদা ইয়োব 23:8-10, ইয়োব 23:8-10, দেখো আমি অগ্রসর হই কিন্তু তিনি তথায় নাই, পশ্চাৎ দিকে যাই তাহাকে দেখিতে পাই না, বাম দিকে যাই যখন তিনি কার্য করেন তিনি তাহার দর্শন পাই না। তিনি দক্ষিণ দিকে আপনাকে গোপন করেন, আমি তাহাকে দেখিতে পাই না, তথাচ তিনি আমার অবলম্বিত পথ
জানেন। তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায়। খবর ভালো করে শুনে, ইয়োব বলছে আমি এদিকে যাচ্ছি নেই, এদিকে যাচ্ছি নেই, এদিকে যাচ্ছি নেই, এদিকে যাচ্ছি নেই। তিনি মনে হচ্ছে তিনি কোথাও নেই। অনেক সময় আমাদের জীবনে আমরা প্রার্থনা করি, এটা হাত দি হয় না, ওটা হাত দি হয় না, ওটা হাত দি হয় না, এই প্ল্যান করেছি হয়নি, ওই প্ল্যান করেছি হয়নি। আমাদের মনে হয় ঈশ্বর আমাদের ভুলে গেছে। ঈশ্বরের সন্তানরা তিনি বলেন না। কারণ ভালো করে শুনুন, ইয়োব বললেন আমি তাকে খুঁজে পাই না। তারপরে একটা লাইন বলছেন, তবুও তিনি আমার পথ জানেন। ও ঈশ্বর সন্তান, আপনি তাকে খুঁজে না পেতে পারেন, কিন্তু তিনি সর্বদা আপনাকে খুঁজছেন। কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আপনি ক্লান্ত হতে পারেন, বাট আপনি যে ঈশ্বরের আরাধনা করেন তিনি কখনো নিদ্রা যান না। ও হালেলুয়া! তার কোনো চোখের পাতা নেই। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, প্রেজ গড, ঈশ্বরের কোনো চোখের পাতা নেই। কেন? পাতা থাকলে ঝাপটি মারবে। ভালো শুনুন, ভালো শুনুন, পাতা থাকলে একটা না একটা সময় পড়বে। আর সেকেন্ডেরও কম সময় যেটুকু পড়ে তার মধ্যে কি হয়ে যেতে পারে কেউ জানে না। ওই জন্য ঈশ্বর বলে আমি তোমার ঈশ্বর যে কখনো ঘুমায় না। কেমন? এই জন্য আমি ঈশ্বরকে এত ভালোবাসি। কেমন ভালো করে শুনুন, আপনি ক্লান্ত হন, ঘুমানোর টাইম লাগে, বাট আমার ঈশ্বর কখনো ঘুমান না। হালেলুয়া!